তো গাইস, জীবনে কোনোদিন ভাবিনি যে এত বড় টিভি কিনবো। মানে যদি জানতাম তাহলে আগেই রুমগুলোকে বড় বড় করে নিতাম। আর একজন পুরা রেগে গেছে কারণ ঘরের জায়গা নেই, তার মধ্যে এত বড় টিভি। দেখেছো কত বড় টিভিটা? দেখো, চলো আনবক্সিং করি আর তোমরাও দেখতে থাকো। কেমন হয়েছে অবশ্যই বুঝতে পারবে, আর আমরাও দেখবো, জানবো। ভাই ভাঙ্গিস না। দেখো, পলির থেকেও বড়, পলির থেকেও উঁচা। হুই দেখ কিরকম করে দেখছে, এত বড়। আমার মোবাইলেই মানে জায়গা ধরছে না। আমি একটু মানে ইসে করে দিই। এই যে এবার আমি ইসে করে দিয়েছি। কোথায় রাখবা এটাকে? এইটা তোমার, এই যে এটাকে বের করে দেবো, বাদ জায়গা হয়ে যাবে। আরে বড় একবার এই মাথা অল্প একটু তোমার এই টিভির জন্য শেষমেশ আমি এইখানে ও হ্যাঁ দেখি তো কি অবস্থা। তোমার এই টিভির জন্য শেষমেশ আমি এইটার মধ্যে দাঁড়াও, স্ট্যান্ড। এটা এটা আমরা এই টিভি স্ট্যান্ডে থাকে। তো ওইটা ওদের কোম্পানি দিয়ে দেবে। এটা 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 না দাঁড়াও না, এটাকে না করা যাবে। ব্লগটা আগে করি। গাইজ, এত বড় টিভি আনবক্সিং, আই এম তো অবাক। দেখো, 2 মিনিটে ভেঙে ফেলবে। না না, ওই বাক্স তো ভরে বাক্সটাকে উপরে তুলে রাখতে হবে ছাদে। কি দিল যাতে কোনো রকম ওয়াও ওয়াও, দেখো দেখো, আমরা ভাবলাম যে দুই সাইডে মিনিমাম 1 ফুট 1 ফুট করে 2 ফুট কম হবে, কিন্তু ওয়াও কিতনা বড়া হ্যায়। এই দেখো হাওয়া ভরা, যাতে কোনো রকম চাপ না লাগে তার জন্য হাওয়া। গাইজ, আমার এই রুমে তো টিভিটা মানে ধরবে কিনা আমি চিন্তা করতেছি। এই একজন দেখো, এই লোক লাগবে এটা নামাতে গেলে। বাক্স এটাকে কাটতে হয়, ওইভাবে নামানো যায় না। এটা বাক্স কাটে, আমি দেখছি। না বাক্স কাটতে হবে না, এটা বাক্সই থাক। না বের করা যাবে না না কাটলে। ওয়াও কিতনা বড়া। এই আমার মনে হয় ইয়ে দেওয়া আছে নাকি, কি দেওয়া আছে? টেম্পার গ্লাস দেওয়া নাকি পুরোটাই এলইডি এর টাচ। কাগজ প্লাস্টিক দেওয়া আছে, প্লাস্টিক। বাক্স পাঠাতে হবে। বাক্স বানানোর দরকারই নাই। বাক্স এই না যে চকিতে কাজ করো আর দুজন ওইখানে দাঁড়ায় টেনে বের করে নাও। এটা বের করা যাবে? না যাবে না। ইয়ে মামারে ডাকবে। এটা কাজ করে ধরো দুই পাশ থেকে আর দুজনে টেনে বের করো। ওই বিশাল বড়। আমরা এইটা কি দেখো, হাওয়া ঢোকানো সম্পূর্ণটাতে। আমরা আরো ভাবতেছি দুপাশে মিনিমাম 1 ফিট 1 ফিট করে জায়গা কম হবে। তো পুরোটাই দেখো না, ওর থেকেও বড় টিভিটা। মিথ্যা কথা বলো, আমার থেকে বড় না। তোমার থেকেও বড়। বাক্সটা বড়, আমার থেকে বড় না। এই সাইডটাকে খালি করতে হবে, ওইটাকে টাইনে বের করি চল আগে। আমার পুরো ঘরটা এলোমেলো করে ছেড়ে দিয়েছে। এই জিনিসটা যেই জায়গায় মানানসই লাগছিল সেখান থেকে সরিয়ে দিয়েছে। এখানে এক ফোঁটাও ভালো লাগবে না। আমি ভাবছি এই বাক্সটাকে রাখবো কোথায়, ওই বাক্সটা ওটা ছাদের ঘরে রাখতে হবে। এবার উল্টো করে ঘুরাও, এটা ওইদিকে ঘুরাইতে হবে। তুই ওইদিকে যা, তুই ওইদিকে যা। বাড়ি লাগবে দেখিস। তুই ওইদিকে গেলে খাটটা ভেঙে যাইতো। না ওই উপরে নিচে বাক্সটা। পঞ্চটা উপর খোলো। চলো ওদিকে চলো। জায়গা হচ্ছে না। ওইদিকে টান। আলনার ওই পাশে নেওয়া যাবে না, তাহলে ওই এক সাইডে তোমার ইয়ে দিতে হবে, আর সাইড ফ্রি থাকতে হবে, ওই সাইডটা হবে না। দুজনে মিলে ধরি। দেখো গাইস, আয় গদিকে ধরতে দে। কোথায় তুলবি?
খুলবে না, এটা তো খুলতে হবে, ওয়ার্কশপ থেকে বের করতে হবে। পুরো ঘরটা এলোমেলো করে ছেড়ে দিয়েছে দুই ভাই মিলে। দেখো আমি সকালবেলা ঘর গুছিয়েছি, যেটা যেখানে মানাচ্ছে না সেটা সেখানে রেখে দিয়েছি। শুধুমাত্র এই টিভিটার চক করে আমার পুরো ঘরটা এলোমেলো করে দিয়েছে। দেখো এই এত কিনারে রাখো না, শোয়ার পিছনে খুঁটাগুলো লাগাইতো, শোয়া শোয়া ওইখানে না, এদিকে শোয়া আগে চোখে। ওই স্ট্যান্ডগুলো বের কর, সব ভাঙ্গে ফেলাবে রে ভগবান। এইটা না চালাইতে এই একজনের শান্তি হবে না। ও একদম ছোটবেলা থেকে ও কিছু আনার পরে ওইটা সেটিং না করে শান্তি পায় না। শান্তি নাই। এইটা চালাবে, বসে একটু টিভি দেখবে, তারপরে এইটা এখন সেট করবে। ওইটা দেখো, ওইটা এইটা তুমি মার ঘরে রাইখা আসো, তুমি ওই ড্রেসিং টেবিলটা আমার এই পাশে দিয়ে দাও। না 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 না, ওই পাশে বক্স হইলেও এটা দেখতে সুন্দর লাগবে না, বক্সের মধ্যে লাইট গুলো জ্বলবে, প্লে। তাহলে আমি একটা গল্প বলি। এর আগে একটা সেগেনাল পিক আপ কিনে এনেছিল, মানে পুরানো। তো ওই পিক আপটাকে রাখার জন্য একটা, না পুরানো না যেন নতুন পিক আপ কিনে এনেছিল। তো সেটাকে রাখার জন্য নতুন সেটাকে রাখার জন্য একটা ঘর বানিয়েছিল। তাও আমাদের থাকার রুমের সাইডে সাবরা দিয়ে, মানে বারান্দার মতো করে বানিয়েছিল টিন দিয়ে। তো ওইখানে ছিল আমার মানে খড়ি রাখার জায়গা ছিল। সেই খড়িগুলো সরিয়ে ওই মুহূর্তেই গাড়িটা রাখতে হবে। আর ওই গাড়িটা ওই মুহূর্তে রাখতে গিয়ে আমার লাস্টে থাকার ঘরের টিনের বেড়াটাই ভেঙে ফেলেছে। আর ও এই কাজটা করতেছে একদম সারা দিন, যতক্ষণ না ঘর বানিয়েছে জায়গাটা একটু নরম আছে, একটু শক্ত হোক না, ও ওই মুহূর্তেই গাড়িটা ঢুকাতে হবে আর গাড়িটা রাখতে হবে। আর যখনই গাড়িটা রাখতে গেল দুপুরবেলা, মানে তখন একটু রেস্ট করছিলাম, ঘুমাচ্ছিলাম দুজনে মিলে, ধারাম করে শব্দ হলো, টিনের বেড়াটা ভেঙে গেল, একদম ফুটো হয়ে গেছে অনেকটা। পরে তো দেখি যে গাড়ি ঢুকাচ্ছে। এখন আমি আজকে শুধু ভয় পাচ্ছি, তাড়াহুড়ো করে এইটা খুলতে গিয়ে কোন বিপদ না হয়ে যায়। এত বড় টিভি দেখার জন্য, এত বড় টিভি দেখার জন্য এই জানলাটা খুলে ওই মামাদের বাড়ির থেকে দেখলে মনে হয় অনেকটা ভালো হইতো। এত কাছ থেকে এত বড় টিভি কি করে দেখবে? দিয়ে থো ভিডিওর জন্য রেডি হয়েছি। এখন যেহেতু টিভি চলে আসছে, এইটাকে দেখার জন্য ব্যস্ত। যাক, ভিডিও আর করতে হবে না।